আজকে দেখেন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কম্বাইন্ড স্ট্রেস। তো কম্বাইন্ড স্ট্রেসের সূত্র হচ্ছে দুইটা স্ট্রেস এখানে যেহেতু থাকে, একটা মোমেন্টের কারণে একটা স্ট্রেস তৈরি হয়, আর একটা হচ্ছে এক্সিয়াল লোডের কারণে একটা স্ট্রেস তৈরি হয়। এই দুইটার সামেশনটাই হচ্ছে কম্বাইন্ড স্ট্রেস, মানে দুইটা স্ট্রেসকে কম্বাইন করা। তো এখন এরকম যদি একটা শ্যাফট থাকে, তো এইখানে যদি আমরা দুই পাশে দুইটা লোড অ্যাপ্লাই করি, সেম লোড, তাহলে এইখানে একটা স্ট্রেস তৈরি হবে। আর যদি এটাতে মোমেন্ট তৈরি হয়, তো মোমেন্টের কারণে একটা স্ট্রেস তৈরি হবে। তো এই দুইটা সামেশন যখন আমরা করব, সেটাকে বলবো কম্বাইন্ড স্ট্রেস। তো এই টাইপের অঙ্ক দেখেন আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের একটা বই থেকে করা, এটা বিএসসির একটা বই। দেখেন এখানে এরকম একটা অবজেক্ট দেয়া আছে। তো এই অবজেক্টটার ক্রস সেকশনাল ভিউটা দেওয়া আছে। দেখেন এটার হাইট হচ্ছে 150 মিলিমিটার আর উইথটা হচ্ছে 50 মিলিমিটার। আর এই অবজেক্টটার এই পয়েন্টে একটা লোড অ্যাপ্লাই করা আছে, সেটা হচ্ছে 25 কিলো নিউটন। এই 25 কিলো নিউটন দুইটা পাশে ভাগ হয়েছে, একটা হচ্ছে 20 কিলো নিউটন, একটা হচ্ছে 15 কিলো নিউটন। যেহেতু এটার অ্যাঙ্গেল জানা আছে, সেহেতু আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারবো। তাহলে এইখানে দেখেন এই সেকশনটার এ পয়েন্ট আর দুইটা বি পয়েন্ট আছে। তো এ পয়েন্ট আর বি পয়েন্টে বলছে যে স্ট্রেস কত উৎপন্ন হবে, এ পয়েন্ট আর বি পয়েন্ট। ইংলিশে বলা আছে, আমি বাংলায় বলে দিলাম। তো এই পয়েন্টের স্ট্রেস হচ্ছে কি, মোট কম্বাইন্ড স্ট্রেস, মানে মোট স্ট্রেসটা বের করতে হবে। তাহলে এখানে দেখেন এই যে এক্সিয়াল একটা লোড দেওয়া আছে এই বারে, মানে যখন টানবো আমরা একটা বারকে, তখন এটাকে বলবো এক্সিয়াল লোড। এই এক্সিয়াল লোডের কারণে আমরা যে স্ট্রেসটা পাবো, সেটা হচ্ছে এই স্ট্রেসটা P/A। এটা হচ্ছে যদি টেনশন হয় সেক্ষেত্রে পজিটিভ, আর যদি কম্প্রেসিভ হয় হবে নেগেটিভ। সেম অনুরূপভাবে দেখেন MC/I, এই মোমেন্টের কারণে একটা স্ট্রেস তৈরি হবে। তো এই মোমেন্ট, এটার জন্য একটা মোমেন্ট তৈরি হচ্ছে, এটার জন্য মোমেন্ট তৈরি হবে। এখানে যে মোমেন্টটা তৈরি হবে, তো এই মোমেন্টের কারণে যে স্ট্রেসটা হবে, এই স্ট্রেসটা হচ্ছে এটা, এই স্ট্রেসটা। তো এই স্ট্রেস পজিটিভ কখন হবে, নেগেটিভ কখন হবে। এখন দেখতে হবে যে টেনশন হচ্ছে না কম্প্রেসিভ হচ্ছে। এটার উপর আমরা মোমেন্টটা বের করলে, নিউট্রাল এক্সিস বরাবর আমরা এটার মোমেন্ট বের করলে আমরা বুঝতে পারবো এটা কম্প্রেসিভ না টেনশন। দেখেন আমরা করি। এটা হচ্ছে নিউট্রাল, এটার এই এক্সিসটা। এখন এইখানে দেওয়া আছে 25 কিলো নিউটন। তো এইটাই হচ্ছে দুইটা ভাগে ভাগ হচ্ছে, এইদিকে একটা, এটা হচ্ছে 20 কিলো নিউটন, আর এখানে একটা হচ্ছে 15 কিলো নিউটন। এইখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 450 মিলিমিটার, আর নিউট্রাল থেকে এইটার ডিস্টেন্স 150 মিলিমিটার। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এইটা যদি আমরা নিউট্রাল এক্সিস ধরি, তাহলে এই পয়েন্টে, এটা হচ্ছে আর পয়েন্ট ধরলাম, তো এই পয়েন্টে আমার মোমেন্টটা কত হবে একটু বের করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কি হচ্ছে। দেখেন ইন্টারেস্টিং লাগবে আর কি, একটু আনকমন হলো। এ ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, বিশেষ করে বুয়েটের এক্সামে, এসটি ইঞ্জিনিয়ারে আসছে, অনেকবার আসছে। তো এখানে যদি আমরা মোমেন্ট নিই, এর ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, তো দেখেন এই যে এই বরাবর যদি আমরা এটা যদি চিন্তা করি, তাহলে এটা তো ক্লকওয়াইজ ঘটতেছে, তাহলে 15 ইন্টু 0.45। আর এটা যদি চিন্তা করি, তাহলে এটা কোন দিকে ঘুরবে, উল্টা দিকে, -20 ইন্টু 0.15। তাহলে এখানে কত আসলো, .75 কিলো নিউটন মিটার। দেখেন 3.75 কিলো নিউটন, এটা কিন্তু ক্লকওয়াইজ পজিটিভ আসছে। তো এইটাকে আমরা যদি একটু এরকমভাবে কেটে দেখি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট।
দেখেন এইখানে যদি আমরা মোমেন্টটা আঁকাই এরকমভাবে, তাহলে দেখেন এইখান থেকে এদিকে কিন্তু মোমেন্ট যাচ্ছে আর এদিকে মোমেন্ট আসতেছে। তাহলে এইখানে কি হচ্ছে দেখেন তো, এই পয়েন্টটা হচ্ছে টেনশন এই মোমেন্টের কারণে। আর বি পয়েন্টে দেখেন কি হচ্ছে, বি পয়েন্ট হচ্ছে কম্প্রেশন। বি পয়েন্টে কম্প্রেশন। এখন এ পয়েন্টে যদি আমি কম্বাইন্ড স্ট্রেস বের করতে চাই, তাহলে সিগমা এ ইজ ইকাল টু পি বাই এ। তাহলে এ পয়েন্টে কী হচ্ছে, টেনশন, তাহলে আমার প্লাস নিতে হবে এমসি বাই আই। তাহলে এমসি বাই আই এটা কি, এটাকে দেখেন মোমেন্ট তো আমরা বের করে নিছি এখান থেকে। সিটা কি, সি হচ্ছে এটার ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে সেটার অর্ধেক। এটার হাইটে আছে হচ্ছে 150 mm, আর এটার উইথ দেওয়া আছে হচ্ছে 50 মিলিমিটার। সিটা হচ্ছে এই হাইটের অর্ধেক, মানে h/2। সিটা হচ্ছে এইট, ওটা যদি এইচ হয় তাহলে h/2। আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি bh³/12। যেহেতু এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া জানি bh³/12। তো এইটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, দেখেন তাহলে কি আসে, এখানে 6 আসবে, এখানে এইচ একটা কাটা যাবে, h² থাকবে, আর তাহলে কি থাকলো 6m/bh²। তাহলে এইটা সময় আমরা লিখতে পারি 6m/bh²। তাহলে p বাই a প্লাস 6m/bh²। তাহলে কত আসলো, তাহলে পি কত, এক্সিয়াল লোড এই যে 20, আর এটার এরিয়া কত, ক্রস সেকশনাল এরিয়া এই যে 0.15 ইন্টু 0.05, আর 6, এটার মোমেন্ট কত 3.75, আর বিটা হচ্ছে 0.05, আর এইচটা দেখেন 0.15 স্কোয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা এই পয়েন্টের বেন্ডিং স্ট্রেসটা, বেন্ডিং না কম্বাইন্ড স্ট্রেস বের করতে পারবো। এত কিলো প্যাসকেল, এখান থেকে আমরা যদি 1000-কে ভাগ করি আসলে কত, 22.67 এত মেগা প্যাসকেল। তাহলে এখানে 22.67 মেগা প্যাসকেল। অনুরূপভাবে আমরা বি পয়েন্টটা বের করব। আমরা বি পয়েন্টে যদি বের করি তাহলে সিগমা বি ইজ ইকাল টু হবে কি, পি বাই এ প্লাস, এখানে প্লাস দেওয়া তো যাবে না, এখানে মাইনাস দিতে হবে যেহেতু এটা কম্প্রেশন। আমি আগে দেখালাম যে বি পয়েন্টে কম্প্রেশন হচ্ছে যে এমসি বাই আই, পি বাই এ মাইনাস, এখন এমসি বাই আইকে আমরা লিখতে পারি কি 6m/bh²। সব ভ্যালু সেম থাকবে, শুধুমাত্র এখানে মাইনাস আসছে, মাইনাসটা বসবে আর কি। পি এর মান হচ্ছে 20, 0.15 ইন্টু 0.05 মাইনাস 6 ইন্টু 3.75, বি হচ্ছে 0.05, এইচ হচ্ছে 0.15 স্কোয়ার। এই যে দেখেন অটোমেটিকলি নেগেটিভ চলে আসছে, তার মানে এখানে কম্প্রেশন হচ্ছে। এইটাকে 1000 দিয়ে ভাগ করলে আসলে হতে -17.33 মেগা প্যাসকেল। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছি, মাইনাস দ্বারা হচ্ছে কম্প্রেশন, আর ওটা হচ্ছে কি টেনশন। এই যে এখানে মাইনাস বলে দিচ্ছে, দ্য সাইন indicate that the stress is tension A and compressive at B। তাহলে B তে হচ্ছে কম্প্রেশন আর A তে হচ্ছে টেনশন। এই ধরনের অঙ্ক বুয়েটে কিন্তু আসছে, এই যে দেখেন
এটা কিন্তু পিজিসিবি এসটি ইঞ্জিনিয়ারদের এই গত যে এক্সাম হয়ে গেছে এসটি ইঞ্জিনিয়ার, এটা কিন্তু বুয়েটে আসছে এবং এর আগে আরেকবারও আসছে। এই অঙ্কটাই কিন্তু আসছে, সেম অঙ্ক না, তবে নিয়মটা সেম আছে আর কি। একটা শ্যাফট দেওয়া আছে, তো এইখানে একটা লোড অ্যাপ্লাই করা আছে আর দুই পাশে দুইটা ফোর্স অ্যাপ্লাই করা আছে। তো এই একটা শ্যাফটের জন্য এই যে এই পয়েন্ট, তো এই পয়েন্টে কি পরিমাণ স্ট্রেস তৈরি হবে আর কি পরিমাণ শিয়ার স্ট্রেস তৈরি হবে আর কি বলছে যে এই বিন্দুতে সৃষ্ট প্রিন্সিপাল স্ট্রেস এবং ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেস, তাহলে এই প্লেনে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কি পরিমাণ তৈরি হবে আর কি, এইখান থেকে আমার বের করতে হবে। তাহলে এই পয়েন্টে যদি আমরা সূত্র লিখি, তাহলে সিগমা এ পি বাই এ প্লাস মাইনাস এমসি বাই আই, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে ওইখান থেকে আমরা এটার স্ট্রেসটা বের করতে পারবো। প্রিন্সিপাল স্ট্রেস তো দুইটা হয়, একটা হচ্ছে সিগমা 1 আর হচ্ছে সিগমা 2। এখানে তো সিগমা 1 থাকবে, সিগমা 2 তা থাকবে না। কিভাবে দেখাই, এই পয়েন্টটা যদি আমরা একটু কেটে নিই, দেখবেন এরকম ছোট্ট একটা পয়েন্ট, এটা যদি এই পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টে শুধুমাত্র এই এক্সিস বরাবর লোড অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে যদি আমরা কেটে নিই এই পয়েন্টটা, এক্সিস বরাবর আমার লোড অ্যাপ্লাই করা হচ্ছে সিগমা এক্স, আর সিগমা ওয়াই বরাবর কিন্তু কোনো লোড অ্যাপ্লাই হচ্ছে, কারণ এই পয়েন্ট আমরা কেটেছি, এখানে কোনো লোড নাই। তাহলে এখানে সিগমা 2 = 0 ধরতে পারি, আর সিগমা এক্স = আমরা সিগমা 1 বলতে পারি। তাহলে আমরা এই সিগমা 1টাই আমরা বের করব। এটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস দুইটাই হয়, একটা হচ্ছে সিগমা 1 আর হচ্ছে সিগমা 2। এই পয়েন্টে শুধুমাত্র আমরা সিগমা এক্সটাই পাবো, সিগমা 2 কিন্তু পাবো না। তো এখানে আমরা কিভাবে এটা বের করব, যেহেতু আমার এটা একটা বিমের মতো দেখতে, এখানে তো মোমেন্ট লাগবে আমার, এই পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট লাগবে না। এই মোমেন্ট কিভাবে বের করব দেখেন, এখন আবার একটা কথা আছে, মোমেন্টটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এইগুলো জানতে হবে। আমরা তো সরাসরি মোমেন্টটা বের করে নিলেই ভালো হয়। এখানে পি দেয়া আছে, তাহলে আমরা এটা ফ্রি বডি করলাম, দুই পাশে দুইটা এফ বলে অ্যাপ্লাই করা আছে, এই মানগুলো দেয়া আছে। এই মানটা হচ্ছে পি এর মান কত, পি এর মান দেয়া আছে হচ্ছে পি হচ্ছে 500 নিউটন, আর ডায়া দেয়া আছে এই শ্যাফটের, ডায়া হচ্ছে 50 মিলিমিটার, 50 মিলিমিটার মানে 0.05 মিটার। আর এল হচ্ছে এই শ্যাফটের এল, এটা হচ্ছে এল দেয়া আছে 0.4 মিটার। আর এই যে এফ দুই পাশে এফ দেয়া আছে, এটা হচ্ছে 400 নিউটন। এটাকে যদি আমরা একটু ফ্রি বডি করে এখন একটু শেয়ার ফোর্সটা বের করি, দেখেন এই দুই পাশে যে রিয়াকশন, এটা কত হবে, 250 করে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে 250 উঠলো, আর কোনো লোড নেই, এখানে এসে মাইনাস 250 আসলো, আবার এখানে এসে প্লাস 250, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে 250। এখন দেখেন এটা কি হাফ ইন্টু ভূমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা এরিয়া কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 250 ইন্টু এল এর মান হচ্ছে এটা হচ্ছে অর্ধেক আর কি, 0.2, ওই পাশে আসবে 0.2, মানে কত আসলো 0.2 ইন্টু 250, 50। তাহলে এটা হলো 50, এই পয়েন্টটা 50, যেহেতু এটা মাইনাস আবার 50 মিলে যাবে। তাহলে মোমেন্টটা আমার কি পাইছি, মোমেন্টটা পাইছি হচ্ছে প্লাস। দেখেন এখানে মোমেন্টটা পাইছি হচ্ছে 50 নিউটন মিটার। এখন আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি এই পয়েন্টে, এ হচ্ছে পি বাই এ প্লাস এমসি বাই আই। পিটা দেখেন এক্সিয়াল ফোর্সটা কিন্তু কম্প্রেশন, এই দুই পাশে কম্প্রেশন মানে দুই পাশ থেকে চাপ দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে কি মাইনাস, মাইনাস 400 বাই এ, তাহলে এরিয়া হচ্ছে কি পাই ডি স্কোয়ার বাই 4, পাই ইন্টু ডি স্কোয়ার, ডি হচ্ছে কত 0.05 স্কোয়ার বাই 4, ঠিক আছে। এখন এমসি বাই আই দেখেন, এমসি বাই একটু শর্টকাট করে নিই, এমসি বাই আই,
এম, আর সি সি হচ্ছে কি যেহেতু এটা একটা এটা কি সার্কেল, এটা হচ্ছে অর্ধেক, ডায়ার অর্ধেক। আর আই হচ্ছে পাই d⁴/64। তাহলে এটা যদি আমরা একটু ভেঙে নিই, তাহলে 64/পাই d⁴। এই ডি কাটা গেল, এখানে থাকলো কিউব আর এখানে থাকলো 32, তাহলে হচ্ছে 32m/পাই d কিউব। এটা এমসির মান, এমসির মান কত? 32m/পাই d কিউব। তাহলে এই মানগুলো একটু বসাই দিলেই আমার এখানে মানটা চলে আসবে। এম এর মান কত পাইছি? 50 পাই ডি কিউব। ডি এর মান হচ্ছে 0.05 কিউব। এখানে কত আসলো? -400 পাই ডি স্কোয়ার বাই 4 প্লাস 32 × 50 ডি কিউব 0.05 কিউব। তাহলে এটা যদি আমরা মেগাপ্যাসকেলে নিই 3.87 মেগাপ্যাসকেল, 3.87 মেগাপ্যাসকেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে সিগমা এক্স বা সিগমা 1 = 3.87 মেগাপ্যাসকেল। কারণ এখানে ভার্টিক্যালে কোনো স্ট্রেস তৈরি হবে না, মানে এখানে কোনো লোড অ্যাপ্লাই করা হয় না। যখন আমরা কেটে নিব আর কি, তখন তো লোড পাবো না, তাহলে এখানে কোনো পাবো না আর কি। আর এটা একটা অ্যান্সার হলো, এটা প্রিন্সিপাল স্ট্রেস। আর সিগমা 2 হচ্ছে 0। এটা কিন্তু লিখে দিতে হবে, সিগমা 2 0। এখন এই প্লেনে ম্যাক্সিমাম স্ট্রেস যদি বের করতে চাই, শেয়ার স্ট্রেস, তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব আর কি। সেটা হচ্ছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 প্লাস টাউ এক্স ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ইন প্লেন শেয়ার স্ট্রেস। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 প্লাস টাউ এক্স ওয়াই স্কোয়ার। এটা ম্যাক্সিমামের জন্য এই শেয়ার স্ট্রেসটা 0 হয়ে যাবে, মানে শেয়ার স্ট্রেস এখানে শেয়ার স্ট্রেস কাজ করবে না। আমরা যখন কেটে নেব এই পার্টটা, যখন কেটে নেব এখান থেকে, তখন এখানে কিন্তু একটা শেয়ার স্ট্রেস থাকে, এখানে কিন্তু একটা শেয়ার স্ট্রেস থাকে, কিন্তু এখানে আমরা শেয়ার স্ট্রেস নিব না, কারণ এটা ম্যাক্সিমামের জন্য বের করব। এখানে বলে দিচ্ছে ম্যাক্সিমাম ইন প্লেন শেয়ার স্ট্রেস নির্ণয় করো, ম্যাক্সিমাম ইন প্লেন। তাহলে এই প্লেনে শেয়ার স্ট্রেসটা বের করতে হবে, এই প্লেনে ম্যাক্সিমাম। এটা হচ্ছে 0। মানে দেখেন এখানে সিগমা এক্স এর মানটা কত আমরা জানি, 3.87 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2, এটাও হচ্ছে 0। তাহলে এইখান থেকেই সহজে বের করতে পারবো। এটা একটু ভুল হয়েছে, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কোয়ার হবে। তাহলে এখানে আসলো হচ্ছে 3.87 স্কোয়ার ভাগ 2 স্কোয়ার, 1.935 এত মেগাপ্যাসকেল। এটাই হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। আর এই টাইপের অঙ্কগুলো একটু দেখে রাখেন, বুয়েট এক্সামের সময় যদি দিয়ে দেয় আপনাদের কাজে আসবে আর কি। আসসালামু আলাইকুম।